মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের যিনি প্রধান অতিথি তারা খুবই আন্তরিক মানুষ। তারা চান যে সমগ্র দেশ ঐক্যবদ্ধ থাকুক। আমরা যেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমতলীয়, তারপরে পাহাড়ি নৃগোষ্ঠী একটা বাংলাদেশি জাতি যেন আমরা গঠন করতে পারি। আমাদের পরিচয় আলাদা আলাদা থাকবে। আমি হিন্দু, আমি বাঙালি, আমি বাংলাদেশি। আরেকজন যে গারো আছে সে গারো, সে ধর্মের দিক থেকে খ্রিস্টান কিন্তু বাংলাদেশি। আবার একজন হয়তো ধর্মের দিক থেকে বৌদ্ধ, চাকমা, জাতীয়তার দিক থেকে চাকমা কিন্তু বাংলাদেশি। এই যে সম্মিলিত বিষয়টা, এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণয়ন করেছিলেন কালের পরীক্ষায়। এটা কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং এখন পর্যন্ত তার রাজনীতি টিকে আছে। আমরা সেই পথ ধরে আগাচ্ছি। আশা করি এইখানে আমাদের সবার অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। তো সেই জন্য আপনাদেরকে একটু সহনশীল হয়ে একটু কথা বলবেন, সত্যিকার ঘটনাগুলি উপস্থাপন করবেন এবং প্রয়োজনে লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, তাদের কাছে উপস্থাপন করবেন। তারপরে বলবেন বিচার হয় নাই, যদি না হয় তারপরে বলবেন যে আমরা প্রতিকার পাই নাই। কিন্তু আপনাদের খুব অল্প সময়ের সরকার, মাত্র 5 মাসের কয়েকদিন গেছে, একটু ধৈর্য ধরে বলবো যে সবগুলি বিষয় বলতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী কিছু আলোচনায় আপনাদেরকে সহ যে আলোচনা হয়েছে বলেছেন যে আপনাদের জন্য একটা আমরা লোককে দিয়েছি আপনাদের কথাগুলি বলার জন্য। সব কথা সবসময় আমার কাছে এত ব্যাপার আনতে পারি না, আপনারা দয়া করে আমাদের কাছে বলবেন। আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা অনেকেই যাচ্ছেন, অনেকে কথা বলছেন। আমি চেষ্টা করছি আমার আন্তরিকতা দিয়ে আপনাদের প্রবলেমগুলি উপস্থাপন করার জন্য। আজকের প্রধান অতিথির কাছেও আমরা উপস্থাপন করেছি, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও করেছি। কাজেই আমি এই কথাগুলি বললাম এই জন্যে যে পরবর্তী আলোচনাটা যেন শুধুমাত্র অভিযোগের আকারে না যায়, আত্মসমালোচনাও যেন হয়। এই দেশে যখন আমরা নির্যাতিত হচ্ছি তখন বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ কি সবাই কি একদমই নির্যাতিত হচ্ছে না? কাজেই নির্যাতন, তারপরে ক্রাইম ইজ এ পার্ট অফ দ্য সোসাইটি। এই জন্যই তো ক্রাইম নিরসনের ডিপার্টমেন্ট আছে, সরকারি দপ্তরগুলো আছে। এখন বলতে পারেন যে সরকারি দপ্তর যদি কাজ না করে সে অভিযোগ করতে পারেন। ক্রাইম যখন ঘটে যায় সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না, দু একটা ঘটে যায়। আমরা অনেকেই এখানে ক্রাইমের সাথে জড়িত জায়গায় কাজ করেছি। কাজে আমরা দেখেছি যে ক্রাইম তো হবেই, নাহলে অ্যাডভোকেট থাকবে কেন, পুলিশ থাকবে কেন, নিরাপত্তা বাহিনী থাকবে কেন? ক্রাইম হবে, কিন্তু সরকার তাৎক্ষণিকভাবে এই ক্রাইমগুলিতে অ্যাড্রেস করে কিনা, ভূমিকা নেয় কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে সরকার নিত না। এই যে আমাদের এতগুলি ঘটনা ঘটেছে, একটারও কোনো শেষ পর্যন্ত কোনো বিচার হয়নি। কিন্তু আমরা সেই বিচারের কথা কিন্তু বলি না, বেশিরভাগ সময় অবজ্ঞা করি। আমরা বলি 5 তারিখের পরে যা ঘটেছে, কিন্তু 5 তারিখের পরে একবার আপনি চোখ বুজে দেখেন বা চোখ মেলে দেখেন যে পরিমাণ মুসলমানদের বাড়িঘর আক্রান্ত হয়েছে, সেই পরিমাণ সংখ্যালঘুর কী হয়েছে সেইটা দেখেন। বাড়িয়ে বলা দরকার নাই। আমাদের মহাসচিব 5 তারিখের পরে পরে আমাদের নির্দেশ দিয়েছিলেন, সারা দেশ আমরা ঘুরেছি। যেখানে বলেছে কান্তজির মন্দির গুড়িয়ে ফেলা হয়েছে, আমরা গিয়ে দেখছি কিছুই না। যেখানে দেখেছি যে পঞ্চগড়ের মন্দির গুড়িয়ে ফেলা হয়েছে, বড়দেশ্বরী মন্দির, আমরা গিয়ে দেখেছি কিছুই হয় নাই। বলছে না, এখানে কেউ আসে নাই। কাজেই ভুল তথ্য আছে, আবার কিছু সঠিক হয়তো আছে। আমি বলবো না যে সঠিক নাই, কিন্তু সেটা যেন অতিরঞ্জিত না হয়। আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, এই কারণে যে এখানে শুধু দাবি দেওয়ার জন্যই যেহেতু আমরা এসেছি। কাজেই এর মধ্যে এই পাল্টা কথাটা কেন বললাম? যেহেতু আমি সরকারে কাজ করি, আমার দায়বোধ থেকে বললাম। আমাকে ক্ষমা করবেন এর জন্যে। আমার যদি কোনো ভুল হয় তাহলে আমার সাথে কথা বলার সুযোগ থাকলো। আমার অফিস আছে, আপনাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে এবং আপনাদের অনেকের সাথে অনেকের ব্যাপারে আমরা জানি, তাদের সাথে কথা বলেই আমরা কাজ করতে চাই। এই বলে আমি স্যারকে এই জন্য, উনিও একটু ভাবছিলেন যে আপনি আবার এখন কথা বলবেন কেন। আমি বলতে চাইলাম এই আর্গুমেন্টে যে তাহলে ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে পারবো এবং সেইটার সুযোগ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।